ররি আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, পিতৃ সমতুল্য শিক্ষকগণ, সামনে উপবিষ্ট আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। অন্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ 5 বছরের মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে। বিদায়ের বেদনায় জলে ভেজে চোখ, দৃষ্টিতে তবু চেয়ে থাকি অপলক। এই তো সেদিন বিদ্যালয়ে প্রবেশ করলাম, আজই চলে যেতে হবে। কত শত মায়া জড়িয়ে আছে প্রাণের বিদ্যালয়ের সাথে। মায়া জড়িয়ে আছে প্রত্যেকটা পাইলটের, প্রত্যেকটা মানুষের সাথে। শুরুতেই আসতে পারি আমাদের প্রধান শিক্ষকের কথা। হয়তো তার কাছ থেকে আর কোনোদিন পাওয়া হবে না অনুপ্রেরণা, দেখা হবে না মান্নান স্যারের সেই রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসা, দেখা হবে না জেনিয়া ম্যামের মিষ্টি মুখের হাসি, আর কাউকে বলা হবে না তোমার বড় ভালোবাসি। হয়তো পাওয়া হবে না রোহন স্যারের মজার সেই ক্লাসগুলো, স্যার হয়তো ক্লাসের ফাঁকে আর মেয়ের জামাই বলে সম্বোধন করবে না। আর কোনদিন দেখা হবে না পাওয়া হবে না মুর্শিদা ম্যামের থেকে সাহায্য। এইসব কথা ভুলিব কেমনে? কারো কাছে কি উত্তর আছে? পুরনো সেই দিনের কথা ভুলবো কেমনে? হায়, চোখের দেখা মনের কথা সে কি ভোলা যায়? বলতে বলতে ভুলেই গেছে আমাদের আশিস স্যারের কথা। সেটা ছিল এক কিংবদন্তি। সে কিছুদিন আগে আমাদের রায়গঞ্জ পাইলট থেকে বিদায় নিয়েছেন। স্যার একদিন ক্লাসে খাতা দিচ্ছিলেন, তো আমরা পরীক্ষার সময় সবাই প্রায় মিলে লিখতাম, তো আমাদের কয়েকজনের খাতায় 1 হয়ে যেত। তো স্যার তখন বলেছিল যে জিহাদ তোর খাতায় 1 কেন? তখন আমি বলেছিলাম হ স্যার। স্যার তখন বলেছিল যে তুই তো জিহাদ, তোর মতো কত জিহাদ দেখলাম রে, আর তুই হ স্যার কস। প্রভাত স্যারের কাছ থেকে আর পাওয়া হবে না অনুপ্রেরণা। মজনু স্যার হয়তো আর কখনো সাহায্য করবে না। আপনাদের সাথে এই 5 বছর চলতে গিয়ে অনেক বেয়াদবি করেছি, অনেক ভুল করেছি। দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। ছোট ভাই বোনদের সাথে চলার পথে অনেকের কাছে হয়তো অনেক বেয়াদবি করেছি, অনেকেই হয়তো শাসন করতে গিয়ে ভুল করে ফেলেছি। দয়া করে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ বিদায় নিতেই হবে, এই বিদায় নিয়ে তো সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু কেন যেন মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে বিদায় দিয়ে দিচ্ছি। ও ভুলেই তো গেছি, রায়গঞ্জ পাইলট তো আমাদের প্রাণ। তাই তো এই প্রাণের বিদ্যালয় নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করেছি। কবিতাটির নাম দিয়েছি বিদায় পাইলট। জীবনের 5টি বছর ছিলাম এই রায়গঞ্জ পাইলটে, এবার চলে এসেছি একদম শেষটাতে। হয়তো তোমায় ছেড়ে চলে যাব আজ, কিন্তু তুমি আমার মনে হয়ে থাকবে মহারাজ। তোমাকে মনে পড়বে প্রত্যেক ক্ষণে ক্ষণে, তোমার কাছে ছিলাম আমরা অতি যতনে। তোমার কাছে এসেছি সঠিক পথ চলা, তুমি বললে এগিয়ে যাও, সাফল্যের দ্বার খোলা। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের পরীক্ষায় যেন আমরা ভালো ফলাফল বয়ে আনতে পারি, রায়গঞ্জ পাইলটের মুখ যেন উজ্জ্বল করতে পারি, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।